হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই দেখেছো আমরা কলকাতায় ছিলাম। তো আজকে হচ্ছে একদম ভোর 5টা বাজছে, দেখতেই পাচ্ছ। এখন আমাদের জামাইবাবু আমাদের হাওড়া পর্যন্ত ছেড়ে দিচ্ছে। তো এই যে আমার মেয়ে ঘুমিয়েই ছিল, ওকে জাস্ট ঘুমিয়ে রেডি করে ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়ে পড়েছি। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 6:30টার সময়। তো এখন এই জন্য গাড়িতে যাচ্ছি। এত সুন্দর স্নিগ্ধ লাগছে কি বলবো, খুবই সুন্দর লাগছিল সকালটা। তো এই যে আমরা এখন যাচ্ছি এখন হাওড়ার দিকে। তো অন্য সময় বাগুইহাটি থেকে যেতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়, কারণ জ্যামে পড়তে হয়। কিন্তু এখন অতটা জ্যাম নেই, কারণ ফুল রাস্তা একদম ফাঁকা এখন, মানে সেরকম জ্যাম নেই। কিন্তু রাস্তাঘাটে মানুষজন প্রচুর, কলকাতা বলে কথা। তো আমরা মোটামুটি 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো ওই জন্য গিয়ে কিছুক্ষণ টাইমও পাওয়া গেছিলো। তো আজকে ব্লগটা একদম ছোট্ট মতোই করেছি। এই যে আমি জাস্ট আমার কলকাতা টু খড়গপুরের জার্নি ব্লগটাই করেছি, বেশিক্ষণ করতে পারিনি। তো যেটুকুনি আমার কাছে শর্ট নেওয়া ছিল, আমি ভাবলাম যে একটু এডিট করে তোমাদের কাছে দিই। তো এই যে আমরা মোটামুটি হাওড়া ব্রিজের কাছাকাছি চলেই এসেছি। তো এখন এবার আমরা নেমে যাব স্টেশনে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া সব প্রচুর কিছু দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো আস্তে আস্তে সকালটা কীরকম হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। দেখো এত সুন্দর লাগছে এই মানে ভোরবেলাটা, খুবই সুন্দর লাগছে। তো চলো আমরা এখন এবার স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো এখন চলো নেমে আবার কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন বলে কথা, কতটা ভিড়। একদম এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে, কেন জানি না অন্ধকার এসছে, মানে ওই দিকটা পুরো আলো ছটা ছিল, এই জন্য অন্ধকার লাগছিল। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন স্টেশনের মধ্যে চলে এসেছি। তারপরে লাগেজ চেকিং হলো, তারপরে একদম সোজা আমরা প্ল্যাটফর্ম নাম্বার 22-এ আমাদের ট্রেন ছিল, যে ইস্পাত এক্সপ্রেস। তো ট্রেনটা এখন চলে এসছে, তো এখন ট্রেনে উঠে পড়বো। চলো। হ্যাঁ, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমার মেয়ের ঘুম ভেঙে গেছিলো। তো পুরো ট্রেনটাই ও দুষ্টুমি করতে করতে গেছিলো। এই দেখো এখন আমার সিটের মধ্যে বসেছিল, আমাকে কিছুতেই দেবে না, হাই উঠছে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুমাবে না। তো এই যে হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে, এখন মেয়ে বসে বসে বদমাশি করছে। আর এই দেখো এখানে খিদেও পেয়ে গেছিলো, ভোর ভোর উঠেছে বলে, তো এখন কেক খাচ্ছে বসে বসে। তো ফাইনালি আমাদের ট্রেনে নামার সময় হয়ে গেছে, কারণ এক্সপ্রেস ট্রেনে বেশিক্ষণ টাইম লাগে না, 2 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছিলাম। আর এই যে মেয়ে বাবার কোলে বসে বসে খুব আদর খাচ্ছিল, বাবাকে খুব আদর করছিল। দেখো মেয়ের কাণ্ডটা দেখো একবার, মানে ও খুব খুশি হয়ে গেছে।
তো যাই হোক, আমরা এখন স্টেশনে নেমে গেছি। এখন প্ল্যাটফর্মটা, আমরা এই নতুন প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। তো আমার তো এত বড় স্টেশনে আমার কোন প্ল্যাটফর্মে নেমে কোন দিকে যে বাড়ি যাওয়ার আমার মনেই থাকে না। তো এটা 1 নম্বরের দিকে দিয়েছিল, আমাদেরকে 7 নম্বরের দিকে যেতে হবে আই থিঙ্ক। তো এই যে এখন আমরা যাচ্ছি, ওদিকে আমাদের টোটো বলা ছিল, তো টোটো আসবে, একদম টোটো করে বাড়ি চলে যাব। তো গাইস, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে ফাইনালি আমরা লিফটে করে চলে এসেছি একদম নিচেতে। তো এই যে এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, তো চলো একদম টোটো করে সোজা বাড়ি। তো এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি। আমি বলেছিলাম এটা জার্নি ব্লগ জাস্ট, আর কিছুই নেই, কারণ আমি গিয়ে আর আমার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ও অফিসে বেরিয়ে যেতে জন্য খাবার রান্না করা, ঘর পরিষ্কার করা, এইসবই বিজি হয়ে গেছিলাম। তারপরে আমার যা দুরন্ত মেয়ে, ওকে সামলাতে সামলাতে শেষ, তো আর ব্লগিংটা কন্টিনিউ করা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো, তাহলে আরও অনুপ্রাণিত হব। টাটা, বাই।